মালিকা হামিরা, অং সান সুচি, কেহরমান, বুশের বাপ জর্জ ডাব্লিউ বুশ। তুই হচ্ছিস একটা ওই চেঙ্গিস খান। দুষ্ট কথাকার, দুষ্ট তুই দুষ্ট। পৃথিবীতে আমি বহুত বেমান দেখেছি, কিন্তু তোর মতো এইরকম বেমান, এরকম মিথ্যুক আমি কোথাও দেখিনি। একটু দম নে রে বাবা। এত চেতন উঠেছে কিসের জন্য তোমার? এই কি কইছো তুমি? এই শালা, তুই কিসের জন্য বারবার রুনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছু? কিসের জন্য করছু যে রুনার সাথে তোর হয়ে গেছে? আবারও নির্লজ্জের মতো রুনার কাছে গেছিস? হ্যাঁ, তোরা সে পরিষ্কার করে দিছে না? কয়েছে যে ভাই আমি বুঝলাম না, আপনি বাটপারের কথা শুনে বারবার কি জন্য আমাকে জিজ্ঞেস করতে আসেন? আপনি আমার রুচিবোধ সম্পর্কে জানেন না? এর সাথে আমার যায়, এর সাথে সম্পর্ক হয়নি, জীবনে হবেও না। রুনা কি তোর বন্ধু হয়? বন্ধু হয়নি, বন্ধু হবে? হবে না, কোনো দিনই হবে না। ও তোর ভাবি আছে, ভাবি থাকবে, এর বাইরে কিছুই হবে না। তাহলে তুই সত্যি করছিস? বাবারে, তুই আমার বন্ধু না, তোর কাছে মিথ্যে কিসের জন্য আমি কোথায় যাব? কিন্তু রুনা তো বিরক্ত হয়ে কালো, এবার সে সোলেমানের কাছে নালিশ করবে। কি কইছে? সোলেমানের কাছে নালিশ করবে। সোলেমানের কাছে নালিশ করবে? হাই রে, তুই আমার মানে ক্লোজ বন্ধু না? দেখ, তুই আমার বকিয়া। বকিয়া? ও, তুই একটা কথা মনে রাখবি যে সোলেমান কিন্তু সবসময় আমাদের সাথে থাকে না, আমি আর তুই সবসময় একসাথে ছিল, তাই না? আমাদের মধ্যে কেউ যদি কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা রাখবো না। এই মেয়ের জন্যে যদি আমার কোনো ঝামেলা হয় তোর সাথে, আমি তো মেয়েরও রাখবো না। দরকার নেই রে ভাই, শুধু কবি সোলেমানকে কিছু বলার দরকার নেই, তোর আমার মেয়ে মহব্বতটা যেন থাকে। খুব খুশি হলেন, কিন্তু দোস্ত, তুই হচ্ছে আমার ক্লোজ দোস্ত, তুই হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। সত্যি কথা কি জানিস, আমি না রুনারে মানে রুনার সম্পর্কে তোরা যা করছে সব মিথ্যে। আরে বন্ধুর সাথে তো একটা দুষ্টামি হয়, তাই না? আর সে তো আমাকে বিয়ায়, তার সাথেই তো দুষ্টামি করবো, তাই না? এক কাজ করি, রুনাকে যাই একটু বুঝাই করবি যে বিয়াইন তো তাই দুষ্টামি করেছে, সোলেমানকে কিছু বলার দরকার নেই, এটা করা যাচ্ছে। দেখ বন্ধু, তুই টাকা দিয়ে বিপদ কিনে ফেলাইস, এখন তোর বিপদ তুই সামাল দে। রুনার সাথে তো আমার হয়ে গেছে, আমরা যেন শান্তিতে বসবাস করে পারি, তার জন্য পারলে দোয়া করে দিস। 80,12,80,000 টাকা, আর খরচ হয়ে গেছে 13,10,000 টাকা। 30,000 টাকা নাই। ওই কথা কোনো লাভ আছে? প্রত্যেক মাসের হিসেব তো এই এক, 30,000, 40,000, 50,000 নাই আর নাই। আমার ভাব করতেছি জন্মনায় যে লস হয়েছে শুধুমাত্র আমার কারণে, তোদের কোনো ভূমিকা নেই। আর লস হয়েছে ওটা নিয়ে আমি ভাবতেছি না। লস হয়েছে কোথায় গেছে, মানুষরে দিছি, দান খয়রাত করেছি, ওটা আমার মনের মধ্যে তৃপ্তি আছে, সমস্যা নেই। মানে রাজনীতি করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কিরম করে হওয়া যায়, এ তো সম্ভব না রে, কোনোভাবেই সম্ভব না। না, আমরা যেভাবে আগাচ্ছি এভাবে হলে আসলে সম্ভব না। কিন্তু রাজনীতি করতে খুব ভালো লাগতেছিল জানিস, কিন্তু এরকম টাকা পয়সা লস দিয়ে রাজনীতি করলেই আর রূপসানারে পাওয়া লাগবে না। এই হিসাবটা আইছে তাহলে বাদ বরাদ ইস্তফা দিতে হবে, এর মধ্যে আমি নাই।